গল্পের শুরুটা ক্রিসমাস উৎসব দিয়ে, যেখানে আমরা ডেভিড নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে তার স্ত্রী জুলিয়াকে নিয়ে তার বোনের বাড়িতে ক্রিসমাস উৎসব উদযাপন করতে এসেছিল। সেখানে তাদের ফিরতে বেশ রাত হয়ে যায়, তাই ডেভিড তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তারা দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই পথে তাদের একটি খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনায় ডেভিড কোনোমতে বেঁচে গেলেও জুলিয়া মারা যায়। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা ডেভিডকে দেখতে পাই যে এখনও জুলিয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। সে এখন একাকী থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তার সাথে শুধু একটি বিড়াল থাকে। একসময় নিচে নামলে ডেভিড খবরের মাধ্যমে জানতে পারে যে সারা দেশে এক অদ্ভুত ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে সংক্রমিত মানুষজন জম্বিতে পরিণত হচ্ছে। ভাইরাসটি খুব দ্রুত সারা দেশে ছড়াচ্ছে, তাই যারাই যেখানে আছে তাদের নিজেদের সুরক্ষিত রাখতে বলা হচ্ছে। এসব জানার পরেও ডেভিডের উপর কোনো প্রভাব পড়ল না। কিছুক্ষণ পরে সে সমুদ্রের ধারে পৌঁছায়। আসলে গত বছর ডেভিডের স্ত্রী একটি নৌকা কিনেছিল এবং সেটি বিক্রি করতেই ডেভিড এখানে এসেছে। নৌকাটি বিক্রি করে ডেভিড সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে সে একটি দোকানে পৌঁছায় যাতে নিজের জন্য কিছু খাবার কিনতে পারে। ডেভিড যখন খাবার নিচ্ছিল তখন সে দেখে যে মানুষজন খুব খারাপভাবে খাবারের জন্য লুটপাট করছে, যেন সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। এরপর ডেভিড বাড়ি ফিরে তার বোনকে ফোন করে। ডেভিডের বোন তাকে জানায় যে তার স্বামী আর্মিতে আছে, তাই তিনি তাকে বলেছেন যে যেসব মানুষ তাদের বাড়িতে সুরক্ষিত আছে তাদের সবাইকে সেখান থেকে বের করে একটি নিরাপদ দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। ডেভিডের বোন তাকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। সে জানায় আজ রাতেই তারা এখান থেকে রওনা হচ্ছে, কিন্তু ডেভিড সরাসরি না করে দেয়। ডেভিডের বোন বলে এই সময়টা আমাদের জন্য খুব খারাপ এবং এই সময় আমাদের একসঙ্গে থাকা উচিত। খারাপ সময়ে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। বোনের এমন কথা শুনে ডেভিডও রাজি হয়ে যায়। পরের দিন সকালে ডেভিড তার গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। যাওয়ার পথে সে দেখে যে সমস্ত গাড়ি এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। ডেভিড যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন সে দেখে যে টিকিট কাউন্টারে লম্বা লাইন লেগে আছে। আসলে এখন সবাই সেই দ্বীপে যেতে চাইছে। এত লোক দেখে ডেভিড চিন্তিত ছিল যে তার পালা কখন আসবে, কিন্তু তখনই সেখানে ঘোষণা করা হয় যে দ্বীপে যাওয়ার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এটি দেখে সবাই খুব বিরক্ত হয়ে যায়। ডেভিড এই খবরটি জানতে পেরে দ্রুত তার বাড়ির দিকে রওনা হয়। বাড়ির কাছে পৌঁছানোর পর ডেভিড দেখে যে তার কিছু প্রতিবেশীকে একটি স্বচ্ছ সুড়ঙ্গের মধ্য দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তারা সংক্রমিত হয়ে গিয়েছিল এবং আশেপাশেও জম্বিরা ছড়িয়ে পড়েছে। এটি দেখে ডেভিড খুব অবাক হয়ে যায়। পরের দিন সকালে ডেভিডের কাছে তার বোনের ফোন আসে। সে জানায় যে জম্বি ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে এবং মানুষজন একে অপরকে কামড়ে সংক্রমিত করছে। ঠিক তখনই ডেভিডের কাছে একটি মেসেজ আসে, যেখানে জানানো হয় যে কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয় এবং সব মার্কেটও বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই বার্তাটি ছিল সরকারের, যা সবাইকে সতর্ক করছিল। ডেভিড ভালো করেই জানতো যে এই কঠিন সময়ে তার খাবারের খুব বেশি প্রয়োজন হবে, তাই সে দ্রুত খাবার নেওয়ার জন্য দোকানে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে দোকানে খাবার প্রায় শেষ। যা সামান্য কিছু অবশিষ্ট ছিল, ডেভিড যখন সেগুলো নিচ্ছিল তখন তাও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তবুও ডেভিডের কাছে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো নিয়েই সে বাইরে আসে। বাইরে এসে দেখতে পায় যে একটি জম্বি একজন পুলিশ অফিসারের উপর হামলা করেছে। এটি দেখে ডেভিড দ্রুত তাকে বাঁচাতে যায়, কিন্তু সেই জম্বি পুলিশ অফিসারকে ছেড়ে ডেভিডের দিকে এগিয়ে আসে। সেই জম্বি ডেভিডকে কামড়ানোর আগেই পুলিশ অফিসার তাকে গুলি করে দেয়। শুধু তাই নয়, এরপর সে অফিসার নিজেকেও গুলি করেন। আসলে সেই অফিসারও সংক্রমিত হয়েছিলেন। এরপর ডেভিড দ্রুত তার বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে ডেভিড তার ঘরকে চারদিক থেকে সুরক্ষিত করতে লাগে। সে তার ঘরকে খুব ভালোভাবে তালা দিয়ে দেয় যাতে কোনো জম্বি ভিতরে ঢুকতে না পারে। এভাবে কাজ করতে করতে ডেভিডের রাত হয়ে যায়। রাত হলে কিছু সেনা সেখানে বাস নিয়ে আসে। তারা জানায় যে আশেপাশে যদি কেউ বেঁচে থাকে তবে তারা যেন বাসের ভিতরে এসে বসে পড়ে, যাতে তারা সেই মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। ডেভিড যখন সেই সেনাদের আসার খবর জানতে পারে তখন সে দ্রুত তার বাড়িতে লুকিয়ে যায় যাতে কেউ তাকে নিয়ে যেতে না পারে, কারণ ডেভিডের ধারণা ছিল যেখানে যত বেশি লোক থাকবে সেখানে জম্বি ভাইরাস ছড়ানোর বিপদ তত বেশি থাকবে। এই কারণেই ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে একা থাকবে, যেমনই হোক, কিন্তু সাধারণ মানুষের থেকে দূরে থাকবে। এরপর 2 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। এত বড় পুরো এলাকায় ডেভিড একাই বেঁচে ছিল। ডেভিড তার বোনকে বার্তা দেওয়ার জন্য একটি ভিডিও শুট করে এবং সেটি তার বোনকে পাঠিয়ে দেয়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সেই ভিডিওটি সেন্ড হয় না। এতদিন সেখানে থাকতে থাকতে ডেভিডের সমস্ত খাবারও শেষ হয়ে গিয়ে
গিয়েছিল। এবার সে শেষমেশ সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে খাবার খুঁজে আনবে। সে একটি অস্ত্র নিল এবং খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। সে এক এক করে অনেকগুলো বাড়ি পরীক্ষা করে কিন্তু কোথাও কিছু পায় না। এভাবে ডেভিড যখন একটি বাড়ি খুঁজছিল তখন সে সেখানে একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। সেই বৃদ্ধা হাঁটতে পারতেন না, তার পা প্যারালাইজড ছিল। হে গাইস, সাম্প্রতিক আমি জানতে পারলাম অনেক নতুন ইউজারদের জন্য একটি ক্লোজড র্যাফেল চালু করেছে, যেখানে আছে একদম ফ্রি রুলেট হুইল, ঘোরালেই পুরস্কার। বিশ্বাস করো, এমন কিছু আমি আগে দেখিনি। আমার অনেক সাবস্ক্রাইবার ইতিমধ্যে ট্রাই করেছে, আর কেউ কেউ 5,000 টাকা ক্যাশ, 100 গুণ বোনাস, এমনকি কেউ কেউ আইফোন পর্যন্ত জিতেছে। আর জানলে অবাক হয়ে যাবেন, তারা এখন আমাদের পার্টনার, আর আমার সব সাবস্ক্রাইবারদেরকে তারা পুরস্কার দেবেন। হ্যাঁ, সবাইকে। সত্যি বলতে এমন কিছু আমি আগে দেখিনি, কেননা আমার বন্ধু রিফাত, নিশাত, তন্ময় ইতিমধ্যে পুরস্কার জিতেছে। তোমরাও চেক করে দেখো, তোমার ভাগ্যেও থাকতে পারে দারুণ কিছু। এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, কে জানে পরের ভাগ্যবানটা হয়তো তুমি। তাহলে আর দেরি কিসের? ডেভিড তার বাড়িতে জিনিসপত্র খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও কিছুই পায় না। তখন সেই বৃদ্ধা ডেভিডকে বলেন যে তিনি কিছু বাড়ির কথা জানেন যেখানে খাবার পাওয়া যেতে পারে। সেই বাড়িগুলোর খোঁজ পেয়ে ডেভিড খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। খাবার খোঁজার সময় ডেভিড সেখানে একটি বাইক দেখতে পায়। সেই বাইকটি পাওয়ার পর ডেভিডের কাজ আরো অনেক সহজ হয়ে যায়, কারণ এখন তাকে কোথাও যাওয়ার জন্য আর হেঁটে যেতে হবে না। এবার অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সে একটি বাড়িতে অনেক খাবারের জিনিসপত্র পেয়ে যায়। ডেভিড সেই খাবার দেখে খুব খুশি হয় এবং সেই খাবার নিয়ে সেই বৃদ্ধা মহিলার কাছে আসে। রাত হলে সেই বৃদ্ধা এবং ডেভিড খুব মজা করে সেই খাবার খায়। খাবার খাওয়ার পরে ডেভিড তার বাড়িতে আসে এবং তার বোনের জন্য আরো একটি ভিডিও রেকর্ড করে, যাতে যখনই নেটওয়ার্ক আসে তখনই সে ভিডিওটি তার বোনের কাছে পৌঁছাতে পারে। এরপর ডেভিডের ঘুম এসে যায় এবং সে তার বাড়িতে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই ডেভিডের কাছে ওয়াকি টকি থেকে সেই বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ভেসে আসে। সেই বৃদ্ধা ডেভিডকে বলেন যে তাড়াতাড়ি আমার কাছে আসো, রেডিও চালু হয়েছে। ডেভিড যখন রেডিও পরীক্ষা করে তখন সে কিছু সেনাবাহিনীর বার্তা শুনতে পায়। তারা বলছিল যে যদি কেউ কোথায় বেঁচে থাকে তবে তারা যেন ক্যাম্পে চলে আসে। আমরা আপনাদের ক্যাম্পের অবস্থান পাঠাচ্ছি, আপনারা কোনোভাবে ক্যাম্পে চলে আসুন। এরপর আমরা আপনাদের খুব নিরাপত্তার সাথে একটি অন্য দ্বীপে নিয়ে যাব, যেখানে আমরা সবাই আমাদের বাকি জীবন কাটাতে পারবো। এই বার্তা শুনে ডেভিড খুব খুশি হয় এবং এবার সে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনোভাবে ক্যাম্পে যাবেই, কারণ সে তো এমনিতেই ক্ষুধার কারণে মারা যাবে। ডেভিড যখন সেই বৃদ্ধা মহিলার কাছে যায় তখন সেই বৃদ্ধা বলেন যে আমি হুইল চেয়ারে আছি এবং আমি তোমার সাথে যেতে পারবো না। তখন ডেভিড বলে যে আপনি চিন্তা করবেন না, আপনাকে ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়া আমার কর্তব্য, আমি যে কোনোভাবে আপনাকে ক্যাম্প পর্যন্ত নিয়েই যাব। এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালে তারা এখান থেকে রওনা হবে। পরের দিন সকালে ডেভিড সেই বৃদ্ধার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সেই বৃদ্ধা মারা গেছেন। আসলে সেই বৃদ্ধা ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন, কারণ তিনি চাননি যে তার কারণে ডেভিডের জীবন বিপন্ন হোক। এটি দেখে ডেভিড খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সে বেশি সময় নষ্ট না করে দ্রুত তার বাইক নিয়ে ক্যাম্পের দিকে রওনা হয়। কিছুটা এগিয়ে গিয়ে সে দেখে যে রাস্তা বন্ধ, তাই এবার সে সিদ্ধান্ত নেয় যে সে জঙ্গলের রাস্তা ধরে যাবে। সে যখন সেই জঙ্গলের পথে যাচ্ছিল তখন তার পিছনে অনেকগুলো জম্বি লেগে যায়। জম্বিগুলো সংখ্যায় অনেক ছিল, কিন্তু তবুও ডেভিড কোনো না কোনোভাবে সেই ক্যাম্পের জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর ডেভিড জানতে পারে যে সেখানে কেউ নেই, আছে শুধু জম্বি। তাই ডেভিড দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই বাইকটি পিছলে যায় এবং জম্বিগুলো একেবারে তার কাছে এসে পড়ে। ডেভিড দ্রুত তার বাইকটি চালু করার চেষ্টা করে, কিন্তু তার বাইকটি চালু হচ্ছিল না। আর এখন তো জম্বিগুলো তার খুব কাছাকাছি চলে এসেছিল। তাই ডেভিড সেই বাইকটি সেখানেই ফেলে দিয়ে তার পোষা বিড়ালকে নিয়ে হেঁটেই সামনের দিকে এগোতে থাকে। সে হেঁটেই সেই পুরো জঙ্গলের এলাকা পার করে সেই জায়গায় পৌঁছায় যেখানে তার নৌকাটি ছিল। সেখানে পৌঁছে ডেভিড একটি নৌকা দেখতে পায়। সে দ্রুত সেই নৌকায় গিয়ে সেটি চালু করার চেষ্টা করে, কিন্তু সেই নৌকাটি চালু হয় না। তখন ডেভিড একটি ভেলা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে ডেভিড এখন তার বোনের কাছে যাচ্ছিল। সে প্রায় অর্ধেক পথে পৌঁছে গিয়েছিল, তখনই তার ভেলাটিও থেমে যায়। এটি দেখে ডেভিডের খুব রাগ হয়। ডেভিড এখন এখানে আটকে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই ডেভিড সেখান থেকে একটি নৌকা যেতে দেখতে পায়। ডেভিড হাত নেড়ে সাহায্যের জন্য সেই নৌকার দিকে ডাকতে থাকে, ফলে সেই নৌকায় থাকা লোকজন নৌকাটিকে ডেভিডের কাছে নিয়ে আসে। তারা ডেভিডকে ভিতরে নিয়ে গিয়ে তাকে খাবার দেয়। ডেভিড খুব আগ্রহের সাথে সেই খাবার খায়, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। তখনই ডেভিডের কাছে 3 জন লোক আসে। একজন ছিল পাইলট ভিক্টর, দ্বিতীয়জন ছিল জাহাজের মালিক এবং তৃতীয়জন তার ছেলে। এই লোকেরা ডেভিডের খুব ভালো যত্ন নেয় এবং তাকে রাতে ঘুমানোর জন্য একটি ঘরও দেয়। ডেভিড যখন রাতে ঘুমাচ্ছিল
তখন বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে যে ভেলায় করে আসা একটি পরিবার সাহায্য চাইছে। পরের দিন সকালে ডেভিড ভিক্টরকে জিজ্ঞাসা করে যে কাল রাতে এখানে নতুন লোক এসেছিল, তারা কোথায়? আমি এখনো তাদের এখানে দেখিনি। উত্তরে ভিক্টর তাকে জানায় যে কাল রাতে এখানে কেউ আসেনি, হয়তো তোমার কোনো ভ্রম হয়েছে। কিন্তু ডেভিডের নিজের উপর পুরো বিশ্বাস ছিল যে রাতে সে যা দেখেছে তা তার ভ্রম ছিল না। সে জাহাজের আশেপাশে সেই পরিবারকে খুঁজতে শুরু করে এবং তখনই সেখানে ডেভিড সেই পরিবারের ভেলাটি দেখতে পায়। এটি দেখে ডেভিড দ্রুত ভিক্টরের কাছে যায় এবং তাকে বলে যে তারা এখানেই আছে, হয়তো তোমরা তাদের জাহাজের নিচের অংশে বন্দি করে রেখেছো। জবাবে ভিক্টর তাকে বলে যে দেখো, তুমি যদি চুপ থাকো তবে তোমার জন্য ভালো হবে, নইলে আমরা দুজনেই মারা যাব। যাদের এই জাহাজ তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। ডেভিড এখন বুঝতে পেরেছিল যে সে কত বড় বিপদে পড়েছে। সে যদি এখানেই থাকে তবে সে কখনো তার বোনের সাথে দেখা করতে পারবে না। তাই ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে রাতে এখান থেকে পালাবে। রাত হওয়ার সাথে সাথেই ডেভিড সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে সে ভাবে যে সেই পরিবারটাকেও তার সাথে নিয়ে যাওয়া উচিত। তাই সে তাদের মুক্ত করার জন্য জাহাজের নিচের অংশে যায়। সে দেখে যে এই মুহূর্তে এখানে কেউ নেই, তাই সে দ্রুত তাদের কাছে গিয়ে তাদের মুক্ত করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে একজন লোক বন্দুক নিয়ে আসে, যে সেই পরিবারের একজন সদস্যকে গুলি করে দেয়। সে ডেভিডকেও গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ভিক্টর আসে। ভিক্টর সেই লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে ডেভিড আমাদের জন্য বিপদ নয়, তুমি তাকে যেতে দাও। কিন্তু লোকটি মানতে চায় না। তখন ভিক্টর সেই লোকটির উপর আক্রমণ করে এবং দড়ি দিয়ে তার গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে। ভিক্টর ডেভিডকে বলে যে চলো আমরা দুজন একসঙ্গে এখান থেকে বেরিয়ে যাই। এরপর তারা দুজন খুব সতর্কতার সাথে একটি নৌকায় গিয়ে বসে পড়ে। কিন্তু ততক্ষণে পুরো জাহাজে খবর ছড়িয়ে পড়েছিল যে ভিক্টর এবং ডেভিড তাদের লোকেদের মেরে এখান থেকে পালিয়ে গেছে। তারা যেই নৌকা নিয়ে এখান থেকে বেরোয় তখন সেই লোকেরা তাদের দেখতে পায় এবং তাদের নৌকার উপর গুলি চালানো শুরু করে। তাদের এই গুলির মধ্যে সেই পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্যটিও মারা যায়। ভিক্টর কোনোমতে এইসবের মোকাবেলা করছিল, কিন্তু তখনই একটি গুলি তার কাঁধে এসে লাগে। কিন্তু তবুও ডেভিড কোনো না কোনোভাবে তাদের সেই এলাকা থেকে নৌকাটিকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের তীরে পৌঁছে যায়। কিন্তু এখন ভিক্টরের অবস্থা খুব খারাপ ছিল। দ্রুত তার গুলি বের করা না হলে সে মারা যেতে পারে। এটি দেখে ডেভিড খুব চিন্তিত ছিল। সে ভিক্টরকে একটি গাড়িতে বসিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। ডেভিডের এমন ধারণা ছিল যে সেই হাসপাতালে একটি হেলিকপ্টারও আছে, যাতে বসে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু তারা যখন সেই হাসপাতালের কাছে পৌঁছায় তখন ডেভিড দেখে যে সেখানে কিছু নেই। এটি দেখে ডেভিড খুব খারাপ অনুভব করে। কিন্তু তখনই তার গাড়ির সামনে একটি জম্বি চলে আসে। ডেভিড তাকে মারার জন্য তার গাড়ি থেকে নামলে সঙ্গে সঙ্গেই চারদিক থেকে প্রচুর জম্বি তার দিকে আসতে শুরু করে। ডেভিড তাদের মোকাবেলা করতে করতে তাদের সবাইকে গুলি করে দেয় এবং এরপরে ভিক্টরকে গাড়ি থেকে বের করে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। সেই হাসপাতাল দেখে মনে হচ্ছিল না যে এখানে কেউ জীবিত আছে। তবুও ডেভিড একটি নিরাপদ জায়গা খুঁজে সেখানে ভিক্টরকে শুইয়ে দেয়। ভিক্টর ডেভিডকে বলে যে তোমাকে দ্রুত আমার গুলি বের করতে হবে, নইলে আমি বেশি দিন বাঁচতে পারবো না। তখন ডেভিডও এমনটি করার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু এমনটি করার জন্য তার কিছু জিনিসের প্রয়োজন হবে। সে যখন সেই জিনিসগুলো খুঁজতে যায় তখন সে উপর থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। এই জিনিস থেকে ডেভিড বুঝতে পারে যে এখানে এখনো কেউ না কেউ জীবিত আছে, যারা এখানে লুকিয়ে আছে। ডেভিড সেই আওয়াজ অনুসরণ করতে করতে উপরের একটি এসি ভেন্ট পর্যন্ত পৌঁছায়। সে এসি ভেন্টের মাধ্যমে সেই লোকেদের সাথে কথা বলে। তারা বলে যে আমরা বেঁচে আছি এবং তুমিও আমাদের কাছে আসতে পারো। ডেভিড এই কথা বলছিল, ঠিক তখনই কিছু জম্বি তার উপর আক্রমণ করে। ডেভিড তাদের সাথে লড়তে লড়তে দ্রুত ভিক্টরের কাছে যায়, কিন্তু তখনই সে সেখানে দেখে যে যেখানে সে ভিক্টরকে রেখেছিল সেখানে ভিক্টর নেই। তখনই ডেভিড কাছাকাছি থেকে একটি নার্সের আওয়াজ শুনতে পায়। সে দ্রুত সেই নার্সের দিকে দৌড়ে যায় এবং সময় মতো বেঁচেও যায়। সেই নার্স সেই জায়গায় একা ছিল না, তার সাথে সেখানে একজন ডাক্তার এবং 3টি শিশুও ছিল এবং এরাই ভিক্টরকে ভিতরে নিয়েছিল। এখানে যখন তারা দেখে যে ভিক্টরের অবস্থা খুব খারাপ তখন তারা ভিক্টরের গুলি বের করার কাজে লেগে যায় এবং তাদের এই অপারেশন সফলও হয়। এভাবে ভিক্টরের জীবন বেঁচে যায়। ডেভিড সেই নার্সকে ধন্যবাদ জানায়। সেই নার্স ডেভিডকে জিজ্ঞাসা করে যে সব জায়গায় জম্বি ছড়িয়ে পড়েছে, তুমি এখানে কি করতে এসেছিলে? তখন ডেভিড জানায় যে আমি জানতাম এখানে একটি হেলিকপ্টার আছে, কিন্তু আমি যখন এখানে পৌঁছালাম তখন এখানে কিছুই ছিল না। একথা শুনে নার্স বুঝতে পারে যে ডেভিড কার কথা বলছে। সে তাকে নিজের সাথে একটি জায়গায় নিয়ে যায় যেখানে হেলিকপ্টার
হেলিকপ্টারটি রাখা ছিল, কিন্তু সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানো খুব কষ্টকর ছিল, কারণ তার আশেপাশে প্রচুর জম্বি রয়েছে। ডেভিড এক জায়গায় বসে এটাই ভাবছিল যে কিভাবে সেই হেলিকপ্টারের কাছে পৌঁছানো যায়। তখনই তার মোবাইল নেটওয়ার্ক ফিরে আসে। সে দেখে যে তার জন্য তার বোনও অনেকগুলো মেসেজ পাঠিয়েছিল। তার বোন সেই মেসেজগুলোতে জানায় যে আমরা সেই দ্বীপে পৌঁছে গেছি এবং আমরা পুরোপুরি নিরাপদ। আমাদের এখানে শুধু একটি জিনিসের অভাব, তা হলো তুমি। এবার তুমিও দ্রুত এখানে চলে এসো। এটি দেখে ডেভিডও তার জন্য একটি মেসেজ রেকর্ড করে, যাতে সে জানায় যে সে দ্রুত তার কাছে আসতে চলেছে। ডেভিড এই কাজ করছিল। ঠিক তখনই সে বাইরে থেকে গুলি চলার আওয়াজ শুনতে পায় এবং এইগুলি সেই জাহাজের লোকেরাই চালিয়েছিল, যারা খাবারের সন্ধানে এখন এখানে পৌঁছে গিয়েছিল। ডেভিড তাদের দেখে ঘাবড়ে যায় এবং এখন সে বুঝতে পারে যে তারা যদি তাদের এখানে দেখে ফেলে তবে তারা তাদেরও মেরে ফেলবে। তাই সে দ্রুত বাকি সবার কাছে যায় এবং তাদের জানায় যে আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের যে কোনোভাবে তাদের আগে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তারা সবাই পথেই যাচ্ছিল, তখনই একটি জম্বি তাদের উপর আক্রমণ করে এবং সেই জম্বি তাদের সাথে থাকা ডাক্তারকে কামড়ে দেয়। সেই ডাক্তার এখন সংক্রমিত হয়ে গিয়েছিল। সেই ডাক্তার উঠে বলে যে আমি এখন সংক্রমিত, আমার তোমাদের সাথে যাওয়ার কোনো লাভ নেই, তোমরা দ্রুত এখান থেকে চলে যাও। এরপরে তারাও এগিয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে সামান্য দূরত্বেই সেই হেলিকপ্টারটি ছিল, কিন্তু তারা সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তারা যদি যাওয়ার চেষ্টা করে তবে জম্বিরা তাদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলবে। তখনই ডেভিড সেখানে কিছু ব্যারিকেড রাখা দেখতে পায়। সেগুলো দেখে ডেভিডের মাথায় একটি বুদ্ধি আসে। সে তাদের সবাইকে বলে যে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। এরপরে তারা সেই ব্যারিকেডগুলো নিজেদের চারিদিকে রেখে একটি ঢাল তৈরি করে, যাতে জম্বিরা তাদের দিকে এলেও যেন সে ঢালের সাথে ধাক্কা খায়। এভাবে তারা ধীরে ধীরে করে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তখনই জম্বিরাও তাদের সম্পর্কে জানতে পারে। খুব বড় সংখ্যায় জম্বিরা তাদের উপর আক্রমণ করার জন্য আসে। তাদের সবার মোকাবেলা করা এদের জন্য খুব কঠিন হচ্ছিল, কিন্তু তবুও ডেভিড তার পুরো শক্তি দিয়ে সেই জম্বিদের সাথে লড়ছিল। সে সবার আগে বাচ্চাদের সুরক্ষা দিয়ে সেখান থেকে বের করে এবং তারা সবাই গিয়ে হেলিকপ্টারে বসে পড়ে। এরপর ভিক্টরও খাঁচার মধ্যে দরজাটি বন্ধ করে সেই জম্বিদের অন্যদিকে থাকতে দেয় এবং নিজে এসে হেলিকপ্টারে বসে পড়ে। এবার তারা সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু এখন যখন ভিক্টর হেলিকপ্টারটি চালু করার চেষ্টা করছিল তখনই সেই হেলিকপ্টারটি চালু হয় না এবং এখন জম্বিরাও সেই খাঁচার দরজা পার করে এসেছিল। এটি দেখে ডেভিড দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে তাদের মোকাবেলা করার জন্য যায়। ঠিক তখনই হেলিকপ্টারটি চালু হয়ে যায়, কিন্তু এর আগে যে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে, জাহাজের লোকেরা তাদের বন্দুক নিয়ে সেখানে চলে আসে। তারা এদের সবাইকে গান পয়েন্ট করে ফেলে। ডেভিডও ভালো করেই জানতো যে এই লোকেরাও তাদের গুলি করে মেরে ফেলবে, তাই এবার নিজের বুদ্ধি খাটিয়ে সে সেই খাঁচার দরজাটি খুলে দেয়, যার ফলে সব জম্বি ভিতরে আসতে শুরু করে। সেই জম্বিগুলো সেই লোকেদের উপর আক্রমণ করে। এই সুযোগের সদ্ব্যবহার করে ভিক্টরও হেলিকপ্টার উড়িয়ে দেয় এবং নিচে লড়তে থাকা ডেভিডকেও উপরে টেনে নেওয়া হয়। এভাবে তাদের সবার জীবন বেঁচে যায়। তারা সবাই খুব খুশি ছিল এবং ডেভিডও এই ভেবে খুশি ছিল যে সে শীঘ্রই তার বোনের কাছে পৌঁছাতে চলেছে। কিন্তু তখনই পথে ডেভিডের কাছে তার বোনের ফোন আসে। সে তাকে জানায় যে ডেভিড, তুমি এখানে এসো না, এখানেও জম্বি চলে এসেছে, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও, পারলে নিজেকে কোথাও নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমার বেঁচে থাকাও কঠিন। আর এইরকম একটি দৃশ্যের সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম অন্যান্য এবং মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।